যেমন একদিকে পাল্লা দিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে, তেমনি রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে গরমও। আবহাওয়া ক্রমশই উত্তপ্ত হচ্ছে। যে খবর আমরা পাচ্ছি, আরও 7 দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, প্রত্যেকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। কোথাও তীব্র তাপপ্রবাহ তো কোথাও মৃদু অর্থাৎ মডারেট হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে। কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বাদ যাচ্ছে না উপকূলের জেলা, বাদ যাচ্ছে না উত্তরের সমতলগুলিও। অর্থাৎ একাধিক জায়গা এই মুহূর্তে তেতে পুড়ে খাক। আমরা কয়েকদিন আগে যেমন দেখছিলাম দক্ষিণবঙ্গ তেতে পুড়ে খাক, এখন শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও পড়েছে এই তাপপ্রবাহের যে প্রভাব, সেটা আমরা বিস্তারিত এই বিষয়ে জানবো। আমাদের দুই প্রতিনিধি আপাতত রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন শিলিগুড়ি থেকে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন, এবং তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া থেকে রয়েছেন মনোরঞ্জন মিশ্র। আমি প্রথমেই একটু অয়নের কাছে যাই। অয়ন, শিলিগুড়িতে রয়েছে এখন তুমি, দক্ষিণবঙ্গ তেতে পুড়ে খাক। আমরা যেটা খবর পাচ্ছি আবহাওয়া দপ্তর সূত্রে, যে উত্তরের যে পার্বত্য এলাকা বাদ দিয়ে যে জায়গাগুলি রয়েছে সমতলের জায়গা, সেখানেও তাপপ্রবাহের সম্ভাবনা এবং তাপপ্রবাহের যে সতর্কতা সেটা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। প্রথমেই তোমার কাছে শিলিগুড়ির আবহাওয়াটা একটু জানতে চাই। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, বা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের ঠিক নিচে শিলিগুড়ি, সেখানে এখনও পর্যন্ত তাপমাত্রা সহনশীল পর্যায়ে রয়েছে। আজ শনিবার যে তাপমাত্রা বিকেল 3টের সময় সামান্য হলেও বাড়বে, অন্তত গড়ে 1 থেকে 1.5 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে শিলিগুড়ির তাপমাত্রা। কালিম্পংয়ের তাপমাত্রা 1 থেকে 1.5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিংয়ের তাপমাত্রা এই মুহূর্তে বৃদ্ধির কোনো পূর্বাভাস নেই। কোচবিহারের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়তে চলেছে সোমবারের মধ্যে। জলপাইগুড়ি আলিপুরদুয়ারের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে সোমবারের মধ্যে। আর উত্তরবঙ্গের নিচের দিকের জেলা, সেখানে সরাসরি তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 2 দিনাজপুর এবং মালদা স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে কোথাও 5, কোথাও বা 6 ডিগ্রি পর্যন্ত বেশি। তাপপ্রবাহের সবথেকে বড় অভিঘাত উত্তরবঙ্গের ক্ষেত্রে আসতে চলেছে বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে, যেখানে সোমবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এই সময় স্বাভাবিকের থেকে 6 ডিগ্রিরও বেশি থাকার একটা আশঙ্কার খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলে আসি দক্ষিণে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেখানে তাপপ্রবাহের পূর্বাভাস। গতকাল তাপপ্রবাহ থেকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনা সাময়িক মুক্তি পেয়েছিল। যে স্বস্তি আজকে আবার উধাও হবে। আজকে বেলা বাড়লে ফের কলকাতা সহ সমস্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও 5 ডিগ্রি পর্যন্ত, কোথাও 5.3 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উত্থানের একটা আশঙ্কা রয়েছে। আমরা একটু পুরুলিয়ার দিকে নজর রাখবো, তুমি আমাদের সঙ্গে থাকো। পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু মনোরঞ্জনের কাছে যাই। মনোরঞ্জন, যেমনটা আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল বলছিলেন, যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোথাও 5 ডিগ্রি, কোথাও 5.3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। সেক্ষেত্রে পুরুলিয়াতে এখন সকাল 10টা, 10:30 বেজে সামান্য কিছু সময় হয়েছে। এই মুহূর্তে পুরুলিয়ার যে আবহাওয়া, সেটা কি সহনশীল? কি বুঝছো? দেখো আইলি, গত কয়েকদিন ধরেই জেলার তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রির উপরে রয়েছে। তীব্র দাবদাহে একেবারে নাজেহাল অবস্থা হয়ে উঠেছে পুরুলিয়া জেলাবাসীর। গতকালকে তাপমাত্রা পৌঁছেছিল 42.4 ডিগ্রিতে। আজকে আরও এই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 42.6 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এমতো অবস্থা একেবারে তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা হয়ে উঠেছে, হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের দেখা নেই, ফলে মানুষ এখন বৃষ্টিপাতের দিকে তাকিয়ে রয়েছে। বৃষ্টিপাত কবে হয় সেদিকে এখন তাকিয়ে রয়েছে। বৃষ্টিপাত না হয় গত কয়েকদিন ধরে জেলার কিন্তু বিভিন্ন প্রান্তে তীব্র পানি জলের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন শুধু গ্রামগঞ্জ তো বটেই, শহর পুরুলিয়াতেও পানি জলের সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একবার মাত্র দিনে জল সরবরাহ করা হচ্ছে পাইপলাইনের মাধ্যমে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে। অন্যদিকে তোমাকে বলে রাখি, গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা যে তীব্র দাবদাহ রয়েছে, তাতে কিন্তু মানুষ কিন্তু বেলা 11টা থেকে কিন্তু একেবারে গৃহবন্দী থাকার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না। যারা বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা চোখে চশমা, মাথায় টুপি, ছাতা মাথায় নিয়ে বাইরে বেরোচ্ছেন। সকাল সকাল নিত্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলছেন সকলেই। অন্যদিকে
থেকে যে চিড়িয়াখানাগুলো রয়েছে, যে জীবজন্তুর জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে, পুরুলিয়া শহরের মিনি জু রয়েছে, সেইখানগুলোতে যারা জীবজন্তুগুলোকে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ডায়েটে বিভিন্ন রকম বদল করা হয়েছে, তরমুজ, ঠান্ডা পানীয় পান করানো হচ্ছে, ঘন ঘন চান করানো হচ্ছে, পাশাপাশি খড়ের শেড তৈরি করা হচ্ছে যাতে যে সমস্ত জন্তু জানোয়ারগুলো রয়েছে তাদেরকে যাতে একেবারে শুধুমাত্র মানুষ নয়, বন্য প্রাণী তাদের প্রাণও একেবারে ওষ্ঠাগত এই গরমের জন্য, এবং তাদের দিকেও নজর রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণবঙ্গের বিশেষ করে পুরুলিয়ার দিকের জায়গাটা যেখানে প্রচুর তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, গত টানা কয়েকদিন ধরে আমরা দেখছি তীব্র তাপপ্রবাহের সতর্কতা সেখানে রয়েছে। এখানেই আরও একটি জেলা বীরভূম, সেখানেও কিন্তু তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার কথা এবং সতর্কতা আবহাওয়া দফতর দিয়েছে। বীরভূমের যে ছবি, কি পরিস্থিতি এখন এই মুহূর্তে আমরা জানবো। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি সরাসরি বীরভূম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর, সকাল 10:30 থেকে কিছুটা সময় এগিয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি এবং সার্বিকভাবেই বা জেলাবাসী গরমে কতটা অতিষ্ঠ, কি বলছেন তারা? দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলি যে এই তীব্র গরমে সাধারণ মানুষ যে অতিষ্ঠ সেটা কার্যত রাস্তাঘাটের ছবি দেখলেই কিন্তু কার্যত বোঝা যাচ্ছে। আমি এই মুহূর্তে বোলপুর যে ইলামবাজার রাস্তা, ঠিক রাস্তার উপরে রয়েছি, তোমাকে দেখাবো একদম যে রাস্তায় সকাল থেকে প্রচুর গাড়ি ঘোড়া চলে, প্রচুর মানুষের ভিড় থাকে, সেখানে রাস্তাঘাট কার্যত প্রায় ফাঁকা বললেই চলে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং শুধু রাস্তাঘাট যে এইখানেই ফাঁকা তা নয়, কার্যত বলা যায় পর্যটন ক্ষেত্র হিসেবে শান্তিনিকেতন বলো বা বীরভূমের বিভিন্ন প্রান্তের যে সকল পর্যটন ক্ষেত্রগুলি রয়েছে, যেমন তুমি জানো যে বলা যেতে পারে সতীপীঠ থেকে শুরু করে বেশ কিছু সতীপীঠ, তারাপীঠ, সর্বক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই বলা যেতে পারে কিন্তু রাস্তাঘাট প্রায় ফাঁকা, মানুষজনের দেখা কার্যত পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র যে একদম কাজের প্রয়োজন, যেগুলিতে বেরোতেই হবে কাজ করতে মানুষকে, সেই কারণে মানুষ কিছুটা হলেও বেরোচ্ছে, বাকি কিন্তু বেশিরভাগ মানুষ এই মুহূর্তে বাড়িতে। তবে এই পরিস্থিতিতে কর্মকাণ্ডে অর্থাৎ কাজের ক্ষেত্রে যেমন ক্ষতি হচ্ছে, তেমনি শহরের বিভিন্ন প্রান্তে যেভাবে দোকানপাট, ব্যবসা, সবারই কিন্তু কার্যত ক্ষতি হচ্ছে বলা যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, যে শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর, তারা বলছেন যে প্রায় 43 ডিগ্রি আজকের সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে। অর্থাৎ 43 ডিগ্রি মানে তুমি বুঝতেই পারছো যে তীব্র গরম কতটা হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।